শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াইনুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করলাম। তো সকালের ওয়েদার তো দেখতেই পেলে। আর কাল রাত্রে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আর প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর মেঘও ডাকছিল। দেখতেই পাচ্ছ, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো, আমার তো আগেই বলেছি যে একটু ঝড় বৃষ্টি হলেই আমার এই ব্যালকনিতে সব প্রচুর পরিমাণে এই পাশের যে চাল আছে ওই চালের থেকে প্রচুর পরিমাণে নোংরা পাতা, তারপরে এইসব কাদা মাটি সব উঠে আসে। আর যে পাশে মাঠ আছে, ঝড় হলে মাঠ থেকেও সব নোংরা উড়ে আসলে ব্যালকনিটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়। তো সকালবেলাতে উঠে ওটাই আগে ধুয়ে দিলাম। আর তারপরে ঘরের বিছানাপত্রগুলোকেও ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর ওই যে কালকেরে বোন বলেছিল আসবে, কাল তো আসেনি, আজকেরে আসবে। ওই জন্য আজকে সকাল সকাল উঠে ঘরটাকে আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ একলা হাতে কাজ করতে গেলে সব দিকটাই ম্যানেজ করতে পারবো না। ওই জন্য আগে বলি ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে রান্নার কাছে যাব। তো এই যে কালকে যে নতুন চাদরটা পেতেছিলাম সেটাই আছে, আজকের আর চাদর চেঞ্জ করিনি। আর পাশের ঘরের চাদরগুলোকে চেঞ্জ করে এই যে এই চাদরগুলোকে পেতে দিয়েছি। আর ঘর গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম ঘরটাকে ঝাঁট দিয়ে নিতে, কারণ ঘর গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিলে আমার মনে হয় কাজটা অনেকটাই বেশি আগিয়ে থাকে। আর ঘরটা ঝাঁট দেওয়া থাকলে মানুষজন এসে গেলেও আর অসুবিধা হবে না, পরে আমি মুছে পরে দিতে পারবো। ওই জন্য এই যে ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরে বারান্দাটায় ঝাঁট দিচ্ছি। আর ওখানে একটু আঠা মতন কাগজ লেগেছিল, তো ওটা আমি পরে মোছার সময় ওটাকে তুলে ফেলে দিলাম। তো এই যে প্রায় ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পাশের ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দেওয়া সবটাই, ওদিকটা তো আগেই ঝাঁট দিয়ে নিয়েছি সকালে, ফার্স্ট সকালে গিয়ে বাসনপত্র মাজা ঘষা করে নিয়ে ওদিকের ঘরটা, রান্নার জায়গাটা ধোয়া মোছা পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি। ওই দিকের আর কোনো কাজ নেই, এখন শুধু এই দিকটা ঝাঁট দিয়ে নিলে, আগেই তো ঘরটাকে গুছিয়ে নিলাম, আর এই দিকটা ঝাঁট দিয়ে নিলে মোটামুটি কাজ মিটে যায়। তো দেখো ঝাঁট দেওয়াও হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি। দিয়ে আমার একদম সকালের এই ঘরের পুরো কাজ শেষ। এবার যা কিছু আছে এবার রান্নার কাছে যাব। আর রান্নার কাছে একবার গেলে আর আসা যাবে না। আর একটা মানুষজন আসলে একটু রান্না বেশিই হয়, তখন আর রান্নার কাজে গেলে আর এই কাজগুলো করতে পারবো না। ওই জন্য একেবারে এই ঘরের কাজটা কমপ্লিট করে নিলাম, আর এইবারে রান্নার কাজে যাব। আর কোনো অসুবিধা নেই, মানুষজন এসে গেলেও অসুবিধা নেই। তো এই যে সকালে যে কাজকাম সেরে নিয়ে একটু চা খেয়ে নিলাম, আর পাশের গ্যাসটা খালি যাবে, ওই জন্য বলি একটু সকাল সকাল ডালটাকেও বসিয়ে দিই, একটু ডাল রান্না করব বলে। আর এদিকে এই যে ওদিকে চা করার পরে আমি আবার এই খাসির মাংসটাকেও বসিয়ে দিয়েছি, কারণ এটাও হতে একটু সময় নেবে। ওই জন্য মাংসটাকেও বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর এই যে গরুর মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে আলু ভাজা কালকের খানিকটা রেখে দিয়েছিলাম, তার সঙ্গে আজকের একটু মিক্সড করে দিয়েছি। আর মাছটা তো আগেই ধোয়া ছিল কালকের। আর টক দইটা একটু লস্যি করবো বলে বার করে নিলাম, লস্যি হয়ে গেছে। এখানে স্যালাড করার জন্য শসা কেটে নিয়েছি। আর শসাটা একটু সেই বিয়ে বাড়ি বা বড় বড় রেস্টুরেন্টে খেতে গেলে যে স্টাইলে করে দেয় তেমনভাবেই করলাম। আর এই যে এখানে কিছুটা ফল কেটে নিয়েছি, ফ্রুট কাস্টার্ড করে রেখেছিলাম আগের দিন রাত্রে ফ্রিজে কাস্টার্ডের সঙ্গে দেওয়ার জন্য। আর এখানে এই যে আলু ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। ওদিকে আমার মাংস টাংস সব রান্না হয়ে গেছে। আর তেলে অল্প একটুখানি 5 ফোড়ন দিয়েছি আজকে আলু ভাজিতে, বেশ একটু সেন্ট সেন্ট বার হবে, ভালো লাগবে দেখতে, ওই জন্য। তো তেলের উপরে ওই যে এবার সব মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে আর কি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেবো। আর আগের দিনের যেহেতু আলু কেটে রেখেছিলাম, এখন বলতে পারছি না আলুটা কতটা কি হবে, তবে মনে হয় একটু সময় নেবে। আর মাছটাও আগের দিনে কাটা বাছা করে ধোয়া ছিল, তো ওই জন্য ওটাকেও নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। আর এই যে ভাজতে দিয়ে দিলাম। আর ডালটা হয়ে গেছে, ওদিকে ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি, আর আলু ভাজা নামিয়ে নিয়েছি। আর এই যে সব বোনেরা এসে গেছে, বোনেরা বলতে ছোটো বোনই এসছে। তো ওরা সব ফ্যামিলি নিয়েই এসছে, মায়ের ঘরেতে ছিল, মায়ের ঘরের থেকে আমার এখানে আসলো, এবার আমার ঘরের থেকে ওরা ওদের ঘরেতে চলে যাবে। তো বেশ আসবে ভালো। তো ওরা যখন এসেছিলো তখন আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে
সব একা করে উঠছে। তো আমি সকালবেলাতে একটু লস্যি, ওই যে তোমাদেরকে দেখালাম যে লস্যি করব, তো লস্যিটা করে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম আর একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরমের সময় তো একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না। আর এই যে লস্যিগুলোকেও দিয়ে দিলাম, আর যে কাস্টার্ডটা করে রেখেছিলাম, ফ্রুটসগুলোকে কেটেছিলাম, সে ফ্রুটসগুলোও দিয়ে দিলাম ওর ভিতরে, দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। তবে ঠান্ডায়, এই গরমে তো ওরা গরমে এসছে, গরমে তো আমি দুটোই ঠান্ডা জিনিসই বানিয়েছি। ফ্রুট কাস্টার্ডটাও বেশ একটু ঠান্ডা জাতীয় জিনিস, আর লস্যিটাও ঠান্ডা। তো ওই জন্য মানে বলছিল কর্তামশাই যে অন্য কিছু নিয়ে আসি, তো আমি বললাম না, আমি এইগুলোই করব। তো তারপরে এই যে দেখো রান্নাবান্না সব হয়ে গেছে। তো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মাঝে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আরও অনেক কাজ ছিল সেগুলো করার জন্য। তো যখন মানে সবাইকে আর কি খেতে দেবো, তখন আমি এই হাঁড়িগুলোকে গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম, সেই সময় একটু ভিডিও করে নিলাম, এই যে সব পরপর। তো তারপরে তো ওরা অনেক বেলাতেই খেয়েছিল, কারণ ওরা যখন এসেছিলো তখনই 1:30 বাজে। তো খাওয়া দাওয়া, ওই যে লস্যি আর কাস্টার্ড খেয়েছিল, খেয়ে বললো যে এক্ষুনি আর খাবো না, একটু দেরি করে খাবো। তো তখন প্রায় 2:30 মতন বাজে, সবাই মিলে খেতে বসে গেছে, সবাইকে ভাত দিয়ে দিয়েছি, যদিও আমি খাইনি তখনও। তো তারপরে এই যে সন্ধ্যার সময় বোন বলল যে আমাদের এখানকার ওই মশলা মুড়িটা নাকি ওর খুব ভালো লাগে। তো ওর মানে আমার যে ওর জামাইবাবুকে বললো যে আমার মশলা মুড়ি খাবো, আনতে। তো জামাইবাবু মশলা মুড়ি আর চপ এনে দিল সন্ধ্যের সময়, এই যে টিফিনটা খাওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ওই যে প্রথমেই বললাম যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো এই যে আর বাচ্চা কাচ্চাগুলো যে এত দুষ্টুমি করছিল কি বলবো, মানে সব ফেলে দিচ্ছে, এদিকে ওদিকে ছড়িয়ে দিচ্ছে, এই সব করছে। শুধু বোনের ছেলেটা না, আমার ছেলেটাও সাথে ছিল। তো তখন বাইরে এই যে দেখো কেমন অন্ধকার মতন হয়ে গেছে বাইরে, একদম তখন 7:30 মতন বেজে গেছে। আর আমরা এখন মশলা মুড়ি খাচ্ছি, তবে রাত্রে ভাতটা কখন খাবো দেখি।